বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমরা সর্বশেষ কি পড়ছিলাম? কোন জায়গায়? 16 নম্বর। কলম ছিল একটা, তাই না? এখানে আমার দাও, তুমি এটা দিলে। তো সর্বশেষ আমরা 13 শেষ করছি না? সর্বশেষ আমরা সিফাতুল ওয়াজ নিয়ে আলোচনা করেছি। আমরা পড়ছিলাম ইমাম আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইল কিতাব ইতিকাদ আহলুস সুন্নাহ। এতাকাদু আহলুস সুন্নাহ বোঝা গেল, ওনারাও শব্দটা ব্যবহার করতেন। এতাকাদু আহলুস সুন্নাহ এটা হচ্ছে প্রাচীন নাম, সবচেয়ে প্রাচীন নাম হচ্ছে আহলুস সুন্নাহ। কেউ যদি আহলুস সুন্নাহ বলতে তার মনে হতে আগুন লাগে, বুঝতে হবে তার অন্তরের মধ্যে রোগ আছে। অন্তরের মধ্যে কি আছে? রোগ আছে। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ পড়ছিলাম যে 16 নম্বর না? 16 নম্বর আমরা সর্বশেষ করছিলাম। হ্যাঁ, 16 নম্বর সর্বপ্রথম পড়ছিলাম। হ্যাঁ, এটা আরেকটু পড়ি না? 16 নম্বর পড়ছি, শেষ করছি, আবার পড়ি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহুয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া তাআলা যুল ইলমি ওয়াল কুওয়াতি ওয়াল কুদরাতি ওয়াস সাম'i ওয়াল বাসরি ওয়াল কালাম কামা ক্বালা তাআলা ওয়ালিতুসনা আলা আইনি ওয়াসনা'il ফুলকা বিআয়ুনিনা ওয়াহিনা وقال حتى يسمع كلام الله وقال وكلم الله موسى تكليما وقال إنما قولنا لشيء إذا أردنا أن نقول له كن فيكون। طيب, এখানে অনেকগুলো সিফাত একসাথে আলোচনা করা হয়েছে। জুল ইলম, ইলম সিফাত আলোচনা করেছে। আলিম, জুল ইলম মানে আলিম, আলেম ও আলিম। আল্লাহ তাআলা যেন আলেম এবং আলিম দুইটাই বলতে পারে। জুল ইলম অর্থাৎ সাহাবু ইলম, তাই তো? এবং কুওয়া, কুদরা, সামা, বাসার, কালাম সবগুলি আল্লাহর সিফাত, সবগুলি আল্লাহর সিফাত। অনেকগুলো সিফাত একসাথে আলোচনা করেছেন তিনি। তারপর তিনি দলিল দিচ্ছেন যে কামা ক্বালা তাআলা ওয়ালিতুসনা আলা আইনি, এখানে আইন ব্যবহার করছেন। এদের কি বুঝাচ্ছে? সিফাতুল আইন যেমন আছে, কেমন সিফাতুল আইন অর্থাৎ আল্লাহ তাআলা চোখ সাব্যস্ত হচ্ছে। চোখ বললেই যেন আবার আপনার চোখ মনে না হয়। চোখ কামাই আলিকু বিজালালিহি ও আজমাতিহি, তার বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের সাথে সেটা সমানাংশই, যেটা মানাংশই। হ্যাঁ, সূরা তাহার 39 নম্বর, তুসনা আলা আইনি। তো আইন অনেকে বলে তুসনা আলা আইনি আই আল্লাহ রেআয়াতি, এটা দূষণীয় না, কিন্তু মূল সাব্যস্ত অর্থ সাব্যস্ত করতে হবে। আইন সাব্যস্ত করেন, এরপরে রেয়ায়াত সাব্যস্ত করেন, সমস্যা না। কিন্তু আইন সাব্যস্ত না করে যদি রেয়ায়াত সাব্যস্ত করেন তাহলে দূষণীয়। মানে আপনি মূল অর্থটা সাব্যস্ত করবেন, আল্লাহ তাআলার জন্য চোখ সাব্যস্ত করবেন, এরপরে আপনি আল্লাহর তত্ত্বাবধান করতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ এগুলো লাজমুল মায়না জায়েজ। লাজমুল মায়না যেটা, এটা বলা কোনো সমস্যা নেই। আমরা বলেছি সিফাতের ক্ষেত্রে 3টি অর্থ, একটা হলো মোতাবাকা, একটা হলো তাদাম্মুন, একটা হলো লাজেম। 3টি অর্থই সিফাতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের একটা গ্রন্থ আছে, গ্রন্থের নাম কি? না, এটা বলি নেই, মানে যেটা আমরা এগুলো আছে আল কাওয়াইদুল মুথলা, আল কাওয়াইদুল মুসলার মধ্যে তিনি সিফাতের ক্ষেত্রে যে নীতি বর্ণনা করেছেন, 3 নম্বর অথবা 4 নম্বর নীতি, এটা যে সিফাতের ক্ষেত্রে 3ভাবে সিফাত সাব্যস্ত হয়, 3 রকম। একটা হচ্ছে কি? একটা হচ্ছে বিল মোতাবাকা, একটা হচ্ছে বিল তাদাম্মুন, একটা হচ্ছে বিল লাজেম, লাজেম হিসাবে ইলতিজাম বা লাজেম। তো এই অর্থেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইনও সাব্যস্ত হবে। আবার যদি কেউ রায়া বলে, সালাফদের মধ্যে কেউ দোষণীয়, কারণ সালাফরা তাবিল করতে না, কিন্তু যারা তাবিল করে তাদের জন্য দোষণীয়, তারা বলতে পারবে না, কারণ তারা বলে অর্থ তারা মূল থেকে সেটাকে ভিন্ন অর্থে নিয়ে গেছে। আর লাজেম অর্থ সাব্যস্ত হয় পরের অর্থ, আগের অর্থ হচ্ছে মেইন অর্থ আগে সাব্যস্ত করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে বলতেছে যে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। কাকে বলছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনি নৌকা তৈরি করুন, জাহাজ তৈরি করুন, বিআয়ুনিনা তৈরি করুন, বিআয়ুনিনা আমাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে, বেমার মিন্না আমাদের চোখের সামনে, দেখার সামনে, এই অর্থে। তো আয়ুনের অর্থ চোখের ভিতরে না, এটাকে ওর বর্ণনা করে আবার, অর্থাৎ আমাদের চোখের সামনে। ওয়াহয়িনা এবং আমাদের ওয়াহি অনুসারে, নির্দেশ অনুসারে। তো আমার তত্ত্বাবধানও অর্থ করলে সমস্যা নেই, কিন্তু অর্থ হলো আইন আগে সাব্যস্ত করতে হবে, তিনি দেখেন। এ সাব্যস্ত করলে বাকি অর্থ সালাফদের থেকে বর্ণনা করার কারণে কেউ যেন মনে না করে যে এটা তাবিল হয়ে গেছে। না, এটা তাবিল হয় নাই, এটা তাবিল হয় নাই, এটা লাজমুল মায়না বলা হয়েছে। কেউ যদি বলে থাকে লাজমুল মায়না বলা হয়েছে। বেদাতীদের কাজে হলো সবসময় একটা পাইছি বলে মহা খুশি হয়ে যায়,
অথচ এটা লাজম মানা হিসাবে উল্লেখ করা হয় সাধারণত। তাই এরপর বলা হচ্ছে হাত্তা ইসমা কালাম আল্লাহ, এটা দিয়ে কি সিফাতুল কালাম সাব্যস্ত হল। সিফাতুল কালাম সাব্যস্ত হচ্ছে হাত্তা ইসমা কালাম আল্লাহ, সূরা তাওবাতের 6। এখানে কিভাবে তাবিল করবে? হাত্তা ইসমা কালাম আল্লাহ, কোনো সুযোগ নেই তাবিল করা। তারপরে তারা অপব্যাখ্যা করে যে আল্লাহর কালাম শোনা যায় না, আল্লাহর কালাম কোনো সাউথ নেই। বেদাতিরা, এই যতগুলো বেদাতি আছে বাংলাদেশে, আশারি মাতুরিদি, ওদের নিকট আল্লাহর কালামের কোনো আওয়াজ নেই, আল্লাহর কালামের কোনো বর্ণ নাই। কি জানি এটা কোন ধরনের কালাম হইলো যে কালামের কোনো বর্ণ নাই। এর অর্থ হচ্ছে কালাম অস্বীকার করা। কেউ যদি বলে আমার বাড়িতে আসো, তোমার একটা গরু দিব, যে গরুর কি নাই, পা নাই, হাত নাই, সামনা নাই, কিছু, তাহলে গরু দিবা? মিশা কথা বলছো তুমি আমাকে, তুমি সবই অস্বীকার করে বলছো। কথা মানে কথা হইতে হয় কি দিয়ে? আওয়াজ হইতে হয়, বর্ণ হইতে হয়। কিন্তু কম বর্ণ নেই, আওয়াজও নেই, এটা কোন ধরনের কথা? এটা হচ্ছে বিভ্রান্তি তৈরি করা ছাড়া কিছুই না। এরা বিভ্রান্তি তৈরি করে আর বলে আমরা সাব্যস্ত করতেছি। মানে এরা, এটা হলো মা বাবার আবদার মতো, মানে নিজে বেদাত ছাড়বে না, আবার দাবি করবে যে আমি সুন্নতের উপর আলে সুন্নাল জামা, আবার বলে হকের উপর আছি, আবার বলে আহলে হক, আবার বলে এরা হক, আবার এরা লাভবাহিক, এরা কত কিছু নাম দিবে, হকের এরা নিয়ে আসছে। অথচ তারা বেদাতও ছাড়বে না, এরা বেদাতও ছাড়বে না। তো যারা বেদাত ছাড়ে না এরপরে বলে আমি আহলে হক, কেমনে বলতে হলে বলতে আপনাকে? মোট কথা এটাই, এরা বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে, মারাত্মক বিভ্রান্তি। এরা আল্লাহর কালাম শোনার কথাটাকে অস্বীকার। আল্লাহর কালাম কে শুনবে না কেন? যে শোনা যায়, আল্লাহ বলছে হাত্তা ইসমা কালাম। কেউ আল্লাহর কালাম শোনানো পর্যন্ত তাকে সময় দিতে বলেছে। আল্লাহর কালাম তাহলে শোনা যায়, এবং শুনতে হলে কি লাগে? সাউত আছে, আওয়াজ আছে। আল্লাহর কালামের আওয়াজ আছে, আল্লাহর কালামের কি আছে? বর্ণও আছে। পড়তে হলে কি লাগবে? বর্ণ লাগবে। আল্লাহর কোরআন পড়ার কথা বলে নাই? কোরআনে কারীম বলছে না পড়তে? আল্লাহ কোরআন পড়তে বলে নাই? হ্যাঁ, ওয়াইজা কারাতাল কোরআন, যখন আপনি কোরআন পড়েন বলছে না? হ্যাঁ, আরও বলছে যখন কোরআন পড়েন তখন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা কাফারু হিজাবাম মাসতুরা, আপনাদের কাফেরদের মধ্যে হিজাব রাখছি যেন আপনি কোরআন তেলাওয়াত করেন। এবং আরও বলছে তারা কি হতো? আল্লাহর কোরআন শুনতো। আল্লাহ কাফেররা পর্যন্ত কোরআন শোনার অস্বীকার করে নাই, তারা চুরি করে শুনতো আল্লাহর কালাম শোনার জন্য। আর এরা এখন আশা করতে আল্লাহর কালাম শোনাই যায় না, তো আল্লাহর কালাম কোথায় আল্লাহর কালাম? এরা হচ্ছে বিভ্রান্ত। তারপরে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, একেবারে আরও করে বেশি করে কইছে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, মুসার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, কথা বলার মতো যথাযথভাবে কথা বলেছেন। তো এখন একবার আবু আমর, যিনি বড় কারি ছিলেন, তার কাছে এসে একজন এসে বলতেছে যে এটাকে কাল্লাম আল্লাহ বলা যায় কিনা, মানে আল্লাহর সাথে মুসা কথা বলছে, যেন আল্লাহ কথা বলছে যেন না হয়, মফুল করে দেওয়া যায় কিনা। তো বলছে এটা তো তুমি কষ্ট করে করলা, কিন্তু ওয়াক্কাল্লামাহু রাব্বুহু কি করবা? লাম্মা জালামা মুসা লিমিকাতিনা, মুসা যখন আমাদের ওয়াদা মোতাবেক আসলো কোথায়? তুরে। ওয়াক্কাল্লামাহু রাব্বুহু, ওইটারে কি করবা? কাল্লামাহু রাব্বাহু নাকি? তাহলে আবার কেমনি মিলেবা? এটাই হচ্ছে বিভ্রান্তি, মানে যখন অপব্যাখ্যা করবো কোনোদিন মিলাইতে পারবেন না, এটা বিভ্রান্তি ছড়িয়ে পড়বেই। তাই তাহলে আমরা এখানেও সিফাতুল কালাম পাচ্ছি। ওয়াকালা, এখানে দুইটা জিনিস আমরা সিফাত পাই, একটা হলো কি কাউল, একটা এরাদা। কাউল এবং এরাদা, এই দুইটা সিফাত। এখন কেউ কেউ বলে এটার সাথে সিফাত আরেকটা যুক্ত করে দেয়, কুন ফে কুন তাকুইন, না এটাদের আসলে তাকুইন কোনো সিফাত সাব্যস্ত হচ্ছে না। কুন তো কাউলি, আমর, তাই না? কুন কাউল না, এটা তাকুইন আবার সিফাত হয় কি করে? মানে বোঝা নাই, তাকুইন সিফাত তো এখানে আসে নাই কথাটা, এটা কাউল, এটা আমর, এটা তো আলাদা। তাকুইন কোনো সিফাত নাম আসে নাই কোথাও, তাকুইন সিফাত আসলে কোথেকে? এটা হচ্ছে পালানোর জন্য, আল্লাহ তাআলার কথা থেকে, আমর থেকে পালানোর জন্য নতুন সিফাত বানাইছে। তাকুইন আলাদা কোনো সিফাত কিছু নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে বুঝাইছে যে কথা বোঝানোর জন্য তাকুইন শব্দ ব্যবহার করছে। এত খুশি হয়ে গেছে আমরা, ইমাম বুখারী আমাদের কথায় আসছে, তাকুইনের কথা আসছে। আর তাকুইন কি বুঝাতে চাচ্ছেন আগে কিছু বুঝলে বুঝবেন যে উনি এই অর্থ বলেন নাই যে সিফাত তাকুইন নামে আলাদা কোনো সিফাত আছে, বলেন নাই। সিফাত তাকুইন আলাদা কোনো সিফাতের কথা আমাদের কাছে নাই, কারণ সিফাত কীভাবে সাব্যস্ত হয়? নস দিয়ে অথবা এসএম থেকে।
অথবা ফেল থেকে হয়, যেটা কোন ফেল থেকে আসছে, কোন ফেল থেকে তাকওয়িন আসছে, কোন ফেল আসছে, কাওয়ান আল্লাহ আছে কোথাও, তো কোথায় আসছে, কথা বুঝে নাই? এটা কোন বলছে এখানে, তখন তাকওয়িন ফেল আসতেছে না, ফেলে আমার অর্ডার এখানে তো শিখে আসতেছে না, তাহলে আপনি শিখে এটা বানাবেন, সিবত বানাবেন কি করে? তাহলে তাকওয়িন সিবত বানানো তো একটা বিদআত, যেটা মাতুরিদিরা করছে, আশাইরা এটা যায় নাই, আশাইরা এটা নাই, এরা আর একটু বেশি আকল ছিল, বোঝা গেল তারা একটু বেশি বুঝতে যে না এটা তো নাই, এটা বলাই যাবে না। আর এরা একটা সিবত একটা বানাইছে, বানাই কি করছে, সমস্ত সিবতের আন্ডার করে দিচ্ছে। হ্যাঁ, নিজে একটা ঘর বানাই আর সমস্ত মানুষের ঘরে ঢুকে ফেলছে, আসলে এটা তো আলাদা আলাদা ঘর, আপনি সব ঢুকাইতে পারেন এর ভিতরে। তাকওয়িন সিবত বানাইছে তারা, এটা কোন দলিল নেই। হ্যাঁ, এরপরে পড়েন। ويقولون ما يقوله المسلمون بأسرهم ما شاء الله كان وما لم يشاء لم يكون كما قال تعالى وما تشاءون إلا أن يشاء الله। এখানে দুটো জিনিস আছে, যে তারা আরো বলে যে, প্রথম তারা বলে যে মুসলিমরা সবাই একই কথা বলে, আহলে সুন্নাত সব মুসলিমদের মতো সবাই কিন্তু একই কথা বলে, এটা কি মাশা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা ইয়াকুন, যে যিনি, তারা বলে যে আল্লাহ যা চায় হবে, আল্লাহ যা চায় না তা হবে না। এটা কাদের বিরুদ্ধে কথা বলেন তো? মুতাজিলাদের বিরুদ্ধে, কারণ মুতাজিলারা আল্লাহর মশিয়ত সাব্যস্ত করে না, বুঝলেন তো? আল্লাহর মশিয়ত আল্লাহর জন্য, বান্দার মশিয়ত বান্দার জন্য, মানে বান্দা নিজের ইচ্ছা নিজে করে, এদের নিকট বান্দা মানে আল্লাহ বান্দার কর্মের ইচ্ছা করেন না, বান্দার কর্মের ইচ্ছা বান্দা নিজেই করে, বুঝলেন তো? মানে এই এর মূলত রদ্দুন আলাল কাদারিয়া, আলাল কাদারিয়া মানে কি বুঝছেন? কাদারিয়া মুতাজিলা একই জিনিস, কারণ মুতাজিলা তাকদীর অস্বীকার করে, এই জন্য তারা নিজেদের নাম দিচ্ছে কি, তাকদীর অস্বীকার নাম দিচ্ছে কি আদল, তাকদীর অস্বীকার নাম দিচ্ছে আদল, আসহাবুল আদল ওয়াত তাওহীদ বলে নিজেদেরকে, তাকদীর অস্বীকার নাম দিয়েছে আদল, ইনসাফ, ইনসাফের দাবি হচ্ছে এটা, ইনসাফের দাবি হচ্ছে এটা। আর এখনকার লোকেরা বলে বিবেকের দাবি হচ্ছে এটা, আকলের দাবি হচ্ছে এটা, তখন ওরা বলতো হ্যাঁ কমন সেন্স, এখন কমন সেন্সের দাবি হচ্ছে এটা, এটা বলবে। আগেও কি বলতো, হ্যাঁ ইনসাফের দাবি, ইনসাফ চাই, হ্যাঁ বিচার চাই। ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা আসছিল তো সবাই কি চাইছে, হ্যাঁ ইনসাফ করতে চাইছে, ইনসাফ চাইছে, ইনসাফ না ইনসাফ করা হয়েছে, না ইনসাফ করা হয় নাই, এরা বিভ্রান্তি তৈরি করছে, কেউ না ইনসাফ করে নাই। প্রথম হচ্ছে রাদ্দুন আলাল কাদারিয়া আল মুতাজিলা, দ্বিতীয় হচ্ছে মাশিয়া সিফাতটা, হ্যাঁ সিফাতুল মাশিয়া, আরটা কি বললাম আমরা, সিফাতুল মাশিয়া সাব্যস্ত করা হয়েছে, যে এখানে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তাহলে দুইটা আমরা পাইলাম যে আল্লাহ তাআলা বান্দা, আল্লাহ তাআলা চাওয়াটা, আল্লাহ তাআলা চাওয়া বান্দা চাওয়ার আগে, বান্দার চাওয়া পরে, বান্দার চাওয়া পরে, আল্লাহ আগে চায়। আর মাশিয়া যেটা, এটা হলো আমরা আগেও জানি, মাশিয়াটা কি বলে, এটা বলে এরাদা কাউনিয়া, মাশিয়াটা হচ্ছে এরাদা কাউনিয়া, মাশিয়া হচ্ছে এরাদা কাউনিয়া। আর মাশিয়া মানে চাওয়া, আর এরাদা মানে ইচ্ছা করা, চাওয়াটা মানে হলো এটার, আর আর কিছু মানে ওনার চাওয়া হবেই হবে, আর এরাদা অর্থাৎ ইচ্ছা করা, ওনার ইচ্ছা, এটা বাস্তবায়িত নাও হইতে পারে, বুঝে আসছে কথাটা? আল্লাহর কোনো কোনো ইচ্ছা বাস্তবায়িত হয় না, কোনটা? এরাদা শারঈয়া, আল্লাহ এরাদা শারঈয়া, আল্লাহ তাআলার এইটা সবসময় আল্লাহ চান, এরাদা শারঈয়া বান্দার কাছ থেকে ঈমান আনা চায়, কিন্তু ঈমান আনে নাই বান্দা। হ্যাঁ, আল্লাহ তাআলা ইউসুর চান, কিন্তু সবসময় ইউসুর হয় না। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, কারো উপরে কঠিন হয়। তো বোঝা গেল যে এরাদা শারঈয়া এবং এরাদা কাউনিয়া দুইটা এরাদা আছে, আর যেটা এরাদা কাউনিয়া এটার নামে কি মাশিয়া, এটার নামে মাশিয়া। এটা বুঝতে হবে যে মাশিয়া, এই জন্য আল্লাহ তাআলার এটা সিফা, এমন এক সিফা যেখানে কেউ কোনোদিন হ্যাঁ সেখানে ইয়া হইতে পারে না। হ্যাঁ বান্দা চাওয়া আছে, বান্দার চাওয়া আছে, যে বান্দার চাওয়া আল্লাহর চাওয়ার অধীন, যেটা এটা চাওয়া হবে, এটা হলো বান্দারও একটা চাওয়া আছে, কিন্তু সে চাওয়া বাস্তবায়িত হতে বাধ্য না, সে চাওয়া বাস্তবায়িত হবে না, আল্লাহ না চাইলে সেটা বাস্তবায়িত হবে না, বুঝে আসছে? আর বান্দা অনেক কিছুই চায়, আপনি চান প্রেসিডেন্ট হয়ে যেতে পারবেন, আল্লাহ চাওয়ার বাইরে গেলে কিছু হবেন না, বুঝলেন না কথাটা? জি, এরপরে পরে ويقولون لا سبيل لأحد أن يخرج عن علم الله ولا أن يغيب فعله وإرادته مشيئة الله ولا يبدل علم الله فإنه العالم لا يجهل ولا يسهو والقادر لا يغلب।
ইয়াকুলুন, আহলুস সুন্নাহ আরও বলে, লা সাবিলা লিআহাদিন আন ইয়াখরুজা আন ইলমিল্লাহ, আল্লাহ ইলম থেকে কোনো কিছু বের হতে পারে না, সবই দলিল। লা ইয়াজুবু লা ইয়াজুবু লা ইয়াজুবু মিসকালা যারাতিন, লা ইয়াজুবু আন লা ইয়াজুবু আনহু শব্দটা খুঁজতেছি আমি। লা ইয়াজুবু আনহু মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি, লা ইয়াজুবু অর্থ লা ইয়াগিবু আনহু, তার থেকে কোনো কিছু দূরে সরে যায় না, তার ইলম থেকে বাইরে যায় না, তার ইলম থেকে বাইরে যায় না, সব কিছু তার ইলমের ভিতরে, সব কিছু তার ইলমের ভিতরে। তো কোরআনে কারীম অন্য জায়গায় আসছে যে মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ ইলম থেকে কিছুই বের হয় না। এই জায়গায় তিনি কাদের উপর রদ করছেন? মুতাজিলার একটা গোষ্ঠী আছে, সবাই নয়, যারা গোলাত, যারা আল্লাহ ইলমকে অস্বীকার করে। আল্লাহ আগে জানতো না, পরে জান, কাজ হওয়ার পরে জান, এরা বলে। মুতাজিলাদের একটা গোষ্ঠী আল্লাহ ইলমকে অস্বীকার করে। তো রাদ্দুনা আলাল্লাযিনা ইউনকিরুনা ইলমাল্লাহ, বুঝছেন নি? আলাল্লাযিনা আল্লাহর ইলমকে যারা অস্বীকার করে, হ্যাঁ, এটা মুতাজিলার একটা অংশ, মুতাজিলার একটা অংশ যারা কি করে? ইলমকে অস্বীকার করে, কিতাবকে অস্বীকার করে। ওরা চারটাই অস্বীকার করে, গুলাত যারা। হ্যাঁ, সবই কাফের, কোনটা কাফের হবে না? মশিয়া শৈল কাফের হবে। শর্ত হচ্ছে, এই জন্য মুতাজিলার মধ্যে কুফরিটা বেশি অন্যদের চেয়ে। ওনারা তো তাবিল করে, সরাসরি অস্বীকার করে, কিন্তু সরাসরি নস অস্বীকার হতে কাফের হয়ে যাবে। শুধু ইলম না, কিতাব অস্বীকার করলেও কাফের হবে, মাশিয়া অস্বীকার করলেও কাফের হবে, খালক অস্বীকার করলেও কাফের হবে। কাফের হবে না কোনটা? তাকফির করে না কখন? মুআয়্যান করে করতে হয়। মুআয়্যান করেও করা যাবে, যদি কোনো সামনাসামনি আগে হুজ্জত কায়েমের পরে মুআয়্যান করেও করা যাবে। জি। ওয়ালা আন ইয়াগলিবা ফাইলুহু ওয়া ইরাদাতুহু মাশিয়াতাল্লাহ, কেউ বলতে পারবে না যে তার কর্ম, তার ইচ্ছা আল্লাহর ইচ্ছার বাইরে চলে যাবে, গালেব হয়ে যাবে। শুধু বলে যে আমার ইচ্ছাই সর্বা, কথা ঠিক না। আল্লাহ তাআলার ইচ্ছাই বাস্তবায়িত হবে। আপনি অনেক কিছু চান, কিন্তু বাস্তবে সেটা হয় না। ওয়ালা আন ইউবাদদিলা ইলমাল্লাহ, ওয়ালা আন ইউবাদদিলা ইলমাল্লাহ, এবং কেউ এটা বলতে পারবে না আল্লাহ ইলমের মধ্যে কি আছে? পরিবর্তন হয়ে গেল, সে পরিবর্তন করে দিতে পারবে। আল্লাহ ইলম পরিবর্তন করে দিতে পারবে, এটাও বলারও কারো অধিকার নাই। লা সাবিলা লিআহাদিন বিআন্নাহু ইউবাদদিলা ইলমাল্লাহ ওয়ালা আন ইউবাদদিলা ইলমাল্লাহ, আল্লাহ ইলম পরিবর্তন করে দেবে। আল্লাহ ইলম কি পরিবর্তন করব? পরিবর্তন দিলে এটাই তো আল্লাহ জানেন। আপনি কি মনে করছেন আপনার কথাটা পরিবর্তন হয়ে গেছে? না, কখনো না। যারা এটা বলে তারা বাদা বলে। এটা কারা বলে? শিয়ারা বলে। আর কারা আগে বলতো? এরা কারা? ইহুদিরা বলতো। ইহুদিরা বলতো আল্লাহ আগে জানতো না, পরে জানে। কি জন্য বলতো জানেন তো? তা আল্লাহর যে শাআবুল্লাহিল মুখতার, আল্লাহ সবচেয়ে প্রিয় জাতি হচ্ছে ইহুদিরা। এই জন্য ইহুদি জাতির উপর এত আসছে, বিপদ আপদ আসছে, তো আল্লাহ তাআলা শুধু কাঁদেন আর কাঁদেন, চোখের পানিতে নদী ভাসাই দেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য তারা বলে যে আল্লাহ তাআলার জন্য বাধা, মানে নতুন করে বিদ্যা আসে, জ্ঞান আসে, জাহিরে আগে যদি জানতাম তাহলে আমি আমার কওমের এত কষ্ট দিতাম না, আমার একান্ত কওম যারা। হ্যাঁ, তো শিয়ারা ওইটা বলে। শিয়ারা বলে যখন তাদেরকে ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত, আচ্ছা আল্লাহ তাআলা এতই প্রিয় আল্লাহর কি হুসাইন বা আলী বা এরা, তো আবু বকরের কেমন দিয়ে দিল? তখন তারা বলে যে বাদা আল্লাহ, আল্লাহ পরে জানছে, আগে জানলে এটা দিত না। নাউজুবিল্লাহ। এই কথা যে ব্যক্তি বলে তার ঈমান আছে, কাফের, কাট্টা কাফের। আল্লাহ তাআলা সবই আগে জানেন, আবার হওয়ার পরেও জানেন। আগে জানেন হবে, হওয়ার পরে জানছেন, হয়েছে। পরিবর্তন না, অবস্থা যেটা, এটা যে সর্বাবস্থায় তিনি জানেন। আগেও দিয়েছেন, পরেও দিবেন। আগে কি ঘটছে সেটা জানেন, এখন কি ঘটছে সেটা জানেন, ভবিষ্যতে কি ঘটবে সেটাও জানেন। তার কাছে অতীত বর্তমান সবই তার কাছে সমান, তার জ্ঞানের ব্যাপারে। তবে তিনি আমাদের দৃষ্টি অনুসারে আগেও, আমাদের অবস্থা অনুসারে আগেও জানছেন এটা হবে, হওয়ার পরেও জানছেন এটা হয়েছে। এটা দ্বারা তার ইলমের কোনো পরিবর্তন হয়নি। এটা আমাদের দৃষ্টিতে টাইমের সাথে আমরা রিলেটেড, আল্লাহ কোনো টাইমের ভিতরে রিলেটেড না। টাইম সত্তা হচ্ছে আমাদের জন্য, টাইমের বিষয়টা আমাদের জন্য জড়িত। তবে তিনি টাইম দিয়ে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, টাইম ভিতরে, সময়ের সাথে। আমরা সময়ের বাইরে কোনো কাজ করি না, সময়ের বাইরে কাজ করি না। এই জন্য আমাদেরকে ভবিষ্যতে তিনি জান্নাত দিবেন। হ্যাঁ, এখন তো আর জান্নাত দেন নাই, তো জান্নাত দিলে সেটাও তিনি দিবেন, ভবিষ্যতে দিবেন।
কিন্তু এটা আমাদের সাথে জড়িত করেছেন, তার সাথে কোনো কিছু বাধ্যবাধকতা নাই। কথা বুঝছেন? তো আমাদের সাথে সময়টা এইভাবে জড়িত, কিন্তু আমাদের আল্লাহর ইলম পরিবর্তন হয়ে গেছে কথা কোনো ব্যক্তি বলতে পারবে না। হ্যাঁ, ফাইন্নাহুল আলিমু লা ইয়াজহাল ওয়া লা ইয়াসু, তিনি জানেন এমন এক সত্তা, তিনি কখনো অজ্ঞতায় ভোগেন না, লা ইয়াজহাল ওয়া লা ইয়াসু, ভুলও করেন না, ওয়াল কাদিরু লা ইউগলাব, এবং তিনি এমন এক সক্ষম সত্তা যাকে কেউ পরাজিত করতে পারে না। সিফাতুল কুদরা, সিফাতুল কুদরা, বুঝছেন তো? কাদের, তাহলে আমরা একটা সিফা পাইছি সিফাতুল কুদরা। আচ্ছা, সিফাতুল কুদরা আমরা এমনি জানি, কোরআনে কারিমে আছে, তাই না? কোরআনে কারিমে আছে, আগেও গেছে। 19 নম্বর পড়েন। হ্যাঁ, ويقولون القرآن كلام الله غير مخلوق فإنه كيفما تصرف بقراءة القارئ له بلفظه ومحفوظا في الصدور مطلوبا بالألسن مكتوبا في المصاحف غير مخلوق ومن قال بخلق اللفظ بالقرآن يريد به القرآن فقد قال بخلق القرآن. طيب মাশাআল্লাহ, এখানে আবার কোরআন কারীম নিয়ে কোরআন কারীম সিফাতুল, মানে কোরআন নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ, কোরআন তো আল্লাহ সিফাত, তাই না? কোরআন একটা সিফাত, কালাম আর কোরআন সিফাতের মধ্যে পার্থক্য কি? ব্যাপক। আর সিফাত কোরআন খাস, আর কোনো পার্থক্য আছে? আর কোরআন রাসূলের সাথে না, এইভাবে না। কালাম তো আল্লাহর সিফাত কাদিম, আজালি। কোরআন তো আর আজালি সিফাত না, কোরআন তো সিফাতুল মুহদাস। মুহদাস বুঝছেন, নিজে আল্লাহ বলছে মা ইয়াতি মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন লাস্তামাউ ইয়ালাবুন, তাই না? মানে কোরআনকে কাদিম তো বলে, কোরআন তো পরে আসছে, কোরআন তো পরে আল্লাহ কথা বলছে। আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন আগে যাদেরকে ধ্বংস করেছেন তারপরে তাদের কথা বলছেন কোরআন কারীমে, তাই না? যাদের ধ্বংসের আগে কি কথা বলছেন? মুসা আলাইহিস সালামের পরের কথা বলছেন না, মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা, বুঝা যাচ্ছে? তো কোরআন তো কাদিম সিফাত তো আসে না। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর সিফাত, তবে সিফাতে ফেলিয়া। কালাম হচ্ছে সিফাত একদিকে কি জাতিয়া এবং ফেলিয়া, কিন্তু কোরআন তো সিফাতে ফেলিয়া। কোরআন তো আল্লাহ কথা বলছেন, বুঝেন না? আগে কথা বলেন, আগে তাওরা, তারপরে জাবুর, তারপরে ইনজিল, তারপরে কোরআন। তো কোরআনকে তো আপনি সিফাতে কাদিমা বলতে পারবেন না। কোরআন হিসেবে কি সিফাত পরে আসছে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তাহলে আপনি এটাকে কাদিম যে তারা আজালি বলবেন সেটা তো কোনো দলিল নেই। হ্যাঁ, কোরআন আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহ এটা পরেই কথা বলছেন। আল্লাহ সবসময়, যদি কিনা আপনি বলেন কোরআন আগে বলছিল, তাহলে কি আল্লাহ কি আজাল, মানে যে সময় প্রথম, সে সময় কি ইব্রাহিম আলাইহিস সালাতু ইয়া ইব্রাহিম আরদান হাদা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বি, তাই না? ইয়া মূসা ইন্নানি আনা রাব্বুকা ফাখরিজ, ওই সময় বলছেন যখন তিনি কোথায় গেছেন? তুর সাইনাতে গেছেন। এটা কি তিনি আজাল থেকে বলতে আরম্ভ করছেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে হ্যাঁ কোরআন এবং হ্যাঁ, তাহলে কালামে নফসি হয়ে গেল। বুঝলেন না কথাটা? ওরা যেটা বলে, এই জন্য অবশ্যই কালামে নফসি হিসেবে বলা যাবে। কোরআন হচ্ছে কালামের একটা অংশ, যেটা আপনি বলছেন। আর কোরআন কালামের হচ্ছে, কালাম হচ্ছে সিফাত হিসেবে জাতিয়া, আর কালাম যখন কথা বলেন তখন ফেলিয়া। তাকাল্লামাল্লাহু বিল কোরআন, আল্লাহ কথা বলেছেন এটা দিয়ে। এই জন্য বুঝতে হবে কোরআন আল্লাহ কথা বলেছেন আমাদের নবীর সাথে, আমাদের নবীর কাছে পাঠিয়েছেন। তাহলে এটাকে আজালি যারা বলছে তারা ভুল বলছে, যেখানে বলবে আজালি ভুল বলবে। বুঝা যাচ্ছে কথাটা? বলার বলতে আজালি কেমন? আজাল তো আগের কই বলবো, স্থায়ী তো সবসময়। আল্লাহ তা আশর করে উঠেছেন, এটা কি আজালি সিফা? ফেলিয়া। আল্লাহ তাআলা প্রতিদিন নিকটে নেমে আসেন, সিফা ফেলিয়া। আল্লাহ রাগ করেছেন, আল্লাহ হাসরের দিন রাগ করবেন, ফেলিয়া। তো আল্লাহ যখন কোনো কথা বলেন তখনই, যখন সাথে সম্পর্ক, তখন এটা কি ফেলিয়া। কথা বলছেন তো? যে কোনো জিনিস আগে তার ক্ষমতা আছে পরিপূর্ণের, সিফাতে আজালিয়া, পরে যখন করেন তখন এটা ফেলিয়া। হ্যাঁ, এরাদা আল্লাহ কাদিমা, যখন আল্লাহ ইচ্ছা করেন তখন ফেলিয়া। বুঝে আসছে?
তো এটা এরকমই তথ্য বুঝতে হবে আপনাদেরকে, বুঝে আসছে? হ্যাঁ, সামনে এখন তো ইয়াকুন আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। وإنه كيفما تصرف হ্যাঁ, কাই ওয়াইন্নাহু কাইফা মাতাসাব বিকিরাতুল কোরআন লাহু ওয়া বিলাফজি ওয়া মাহফুজুন ফিস সুদুর মাকতুবুল লিসান মাকতুবুল মাসাহিব, যেভাবে হোক এটা কি ওয়াইন্নাহু كلام الله কালামুল্লাহ, ওয়াইন্নাহু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, গায়রু মাখলুক, সৃষ্ট না। এটা কেন বলতে হবে? আগে সৃষ্ট না এটা কেন বলতো না? বলছিলাম, মনে আছে তো? যখন মানুষ সে ব্যাপারে সমস্যা তৈরি করেনি, তখন আমাদেরও সমস্যার দরকার ছিল না। আল্লাহর কোরআন আল্লাহর কালাম, কোনো সন্দেহ নেই, আল্লাহ কালাম, গায়রু মাখলুকিন, সৃষ্ট না। সৃষ্ট না কেন বলতে হয়েছে? কারণ এক লোক বের হয়েছে যারা সৃষ্ট বলছে, এই জন্য আমাদেরকে এটা উল্টাটা বলতে হচ্ছে। ও আন্নাহু, এবং সেটা ওয়াইন্নাহু, অর্থাৎ এটা কি কালামুল্লাহ সবসময় কাইফা মাতাসাররাফ, যেভাবেই আপনি বলেন না কেন আল্লাহর বাণী, আল্লাহর বাণী। কিভাবে? সামনে আসতেছে বিকিরাতিল কারি লাহু, একজন কারি যখন পড়ে, হ্যাঁ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম যখন বলতেছে, এটা কি আল্লাহ আল্লাহর কালাম, বেলাফজিহি ও বেলাফজিহি, এবং শব্দটাও আর উচ্চারণটাও, বুঝে আসছে, দুইটাই আল্লাহর কালাম। ও মাহফুজান ফিস সুদূর, একজন হাফেজ সব মুখস্থ করে বসে রয়েছে, তার অন্তরের ভিতরে যেটা আসলে কি আল্লাহ কালাম। মাতলুয়ান বিল আলসুন, যা তেলাওয়াত করা হবে জিব্বা দিয়ে, সেটাও আল্লাহ কালাম। মাকতুবান ফিল মাসাহিফ, কিতাবের মধ্যে লেখা হয়েছে, কোরআনের মধ্যে কাগজের মধ্যে লেখা হয়েছে। মাসাফ মানে লিখিত কাগজ, লিখিত কোনো কাগজ মশাফ বলে, বুঝলেন তো? তো কোরআন আর মশাফ পার্থক্য কি? লিখিত না হওয়া পর্যন্ত কোরআন, লিখিত যেটা হয়েছে এটা কাগজ সহ, এটার নাম হলো মশাফ। যেটা কাগজ লেখা হয় নাই তখন এটা মশাফ বলে না। আপনি মুখস্থ করছেন কোরআন, আপনি মোসাফ মুখস্থ করেন নাই। মোসাফ হচ্ছে লেখার পরে কাগজ সহ, এটা মোসাফ, কাগজ সহ, সহিভাব তো কাগজ না, কাগজের মধ্যে যেটার মধ্যে লিখছেন এটা সহ, এটা মোসাফ, বুঝে আসছে? আর যখন এটা আপনার অন্তরে হেফজ করা আছে, তখন সেটা হচ্ছে কোরআন, অন্তরে হেফজ করেছে। এই জন্য এটা বলছে যে মাহফুজান ফিস সুদূর মাকতুবান ফিল মাসাহিফ গায়রু মাখলুক, এটা কি নয়? মাখলুক নয়, সৃষ্ট নয়। হ্যাঁ, من قال بخلق اللفظ بالقرآن يريد به القرآن فقد قال بخلق القرآن হ্যাঁ, গায়রু মাখলুকের পরে একটা কথা বলি, কারণ অনেকেই বই লিখছে এর উপরে, তো নিচে লেখা আছে দেখেন, আর-রাদ্দু আলা মান ইয়াকুল কোরআন মাখলুক, খুলে দাও। আর-রাদ্দু আলা মান ইয়াকুল আল কোরআন মাখলুক, এটা একটা বই আছে, কার? আহমদ ইবনে সুলাইমান, আহমদ সুলাইমান হবে আর নাজ্জাদ, এবং আল হাইদা আব্দুল্লাহ আল কিনানি, আব্দুল্লাহ আল কিনানি আছে না আমাদের, আছে বইটা। এটা আরেকটা বই আছে, এটা হচ্ছে খুব ভালো, যেটা আধুনিক একজন আলেমী লিখছে, সেটা হচ্ছে যে এই কিতাব রাবিল বারিয়া আল এটা কি ফি কালাম আল আকিদাতুস সালাফিয়া ফি কালামে রাবিল বারিয়া, ফি কালামে রাবিল বারিয়া। তো এটা খুব ভালো, এটা ইয়ার লেখা, এটা একটা জামে মানে বই, পরিপূর্ণ বই। এটা হচ্ছে একজন মদিনা ইউনিভার্সিটি পড়ছে মনে হয়, আলেম দ্বীন, ভালো, এখন লন্ডনে থাকে সম্ভবত। আপনাদের ওসুলের বইটা আছে না, উনি যে লিখছে, কি নাম ওসুল? আব্দুল্লাহ ইউসুফ জুদাইরি, ওনার বই খুব ভালো, আল আকিদাতুস সালাফিয়া ফি কালামে রাবিল বারিয়া, এটাও ভালো। এই বিষয়ে সবচেয়ে ভালো এই বইগুলি পড়বেন আপনারা, স্পষ্ট হবে। বিশেষ করে আকিদাতুস সালাফিয়া যেটা, ফি কালামে রাবিল বারিয়া, অসাধারণ বই। এটা পড়লে আর অন্য বইগুলি পড়া লাগবে না, একটাই অনেকগুলোর জন্য যথেষ্ট। এই বইটা অনেকের পক্ষে জরুরি, এবং আপনাদের প্রয়োজনে কেউ অনুবাদ করবেন, আলোচনা করবেন বইটা থেকে, খুব ভালো। আকিদাতুস সালাফিয়া ফি কালামে রাবিল বারিয়া, ভালো একটা ছোট বই, অসাধারণ, প্রায় সব চলে আসছে এর ভিতরে আলোচনা। তো তখন এই যে কালামুল্লাহ মাখলুক না গায়রে মাখলুক, এই নিয়ে একটা বড় ধরনের যুদ্ধ চলতেছিল। মুতাজিলা কি বলতেছিল? মাখলুক। আর আহমদ ইবনে হাম্বল কি বলছিলেন? গায়রে মাখলুক, কালামুল্লাহ গায়রে মাখলুক। ওই সময়ে একদল বের হয়েছে, যারা মাঝখানে তারা থাকবে,
সেটা কি কালামুল্লাহ, আর কিছু বলবো না। তা আহমদ ইবনে হাম্বল বলতেন বলবি না কেন? যখন বলার দরকার ছিল না তখন আমরা বলতাম না, এখন বলার দরকার হয়েছে, এখন বলবো না কেন? এখন তোমাকে স্পষ্ট করে তোমার মতবাদ স্পষ্ট করে তুমি কোনটা আছে, কারণ এখন আর চুপ থাকার সুযোগ নেই। এখন যে কেউ বলে, বর্তমানে একটা গোষ্ঠী বেরোয় যারা বলে কি আমরা মুসলিম বলবো, হ্যাঁ তাহলে সবাইকে নিয়ে একটা কাজ আমরা মুসলিম কেন, আমরা সবাইকে নিয়ে কাজে লাগাবো, কিচ্ছু বলবো না। আমরা কি আহলুস সুন্নাত না, আমরা কি শিয়া না খারেজি, কিছু বলার দরকার নেই। মুসলিম বসে রয়েছে, যাতে করে শিয়ারাও আমার ভোট দেয়, হ্যাঁ, যাতে করে অন্যরাও আমার পক্ষে থাকে, হ্যাঁ, আমরা সবাই সুযোগ বুঝে সব মুসলিম, আমার অন্তরে অনেক দরদ, মুসলিমের প্রতি দরদ। এই দরদের কারণে আমরা আর কিছু বলবো না। আমরা হ্যাঁ, আপনি যদি রসুলের যুগে থাকতেন আপনার জন্য যথেষ্ট ছিল, সাহাবীদের প্রথম যুগে থাকলে যথেষ্ট ছিল। যখন থেকে শিয়া আলাদা হয়ে গেছে, যখন থেকে খারেজি আলাদা হয়ে গেছে, তখন ৭২ ফেরকা বের হয়ে গেছে, আপনি এখন থেকে চুপ থাকতে পারবেন না। আপনাকে স্পষ্ট করতে পারেন মানহাজটা কি, এটা স্পষ্ট করতে হবে। এই জন্য মানহাজের কথা বলে অনেকের মনে আগুন জ্বলে ওঠে। উম্মতে মুসলিমাকে আর ভাগ করবেন না, আপনি যা করছেন আপনার কারণে সব শেষ হয়ে। আমি তো কোথায় কি করলাম রে বাবা, উম্মতে মুসলিমাকে আপনি আর ভাগ করেন না, উম্মতে ভাগ তো হয়েই আছে, আমি কোনদিন ভাগ করবো? আমি তোমাদেরকে ভাগ থেকে মুক্ত করতে চাচ্ছি, যে ভুল থেকে বেরিয়ে আসতে হবে, উম্মতে মুসলিমা এক করতে চাচ্ছি। কিন্তু এক করার জন্য তোমার পদ্ধতি হচ্ছে এক করবো কি দিয়া, টুপি দাড়ি দিয়া। আরেকজনের এক করবো কি দিয়া, কেউ মৌখিক শিখিয়ে দিয়ে, কেউ অন্তরের বিষয় দিয়ে, বুঝে আসছে। আর কেউ আছে কি দিয়া, হ্যাঁ কেবলা, মান সাল্লাহ সাল্লাতানা, হ্যাঁ। আর কেউ আছে টুপি দাড়ি, তাই না? আর কেউ আছে কি আরো কত রকম, এক একজন এক একটা। কেউ আছে স্লোগান, কেউ আছে এয়ানত, এক একজনে এক একটা। কেউ আছে গাট্টি, আমরা এক করে ফেলো, সবাই গাট্টিওয়ালা হয়ে যাবো। কেউ আছে সবাই আমরা যুদ্ধ করবো, জিহাদ করবো সবাই। কেউ আছে কি সবাই আমরা খোরাসানে চলে যাবো, বুঝাস নেই, খোরাসান পার্টি আছে একটা। কেউ আছে আমরা সবাই মাহাদির সৈনিক হয়ে যাবো, কেউ আছে গাজওয়াত হিন্দ করবো, হ্যাঁ। কেউ আছে আমরা আন্দোলন করবো, মানে কেউ কিন্তু না, কেউ কারোর নেই সমানের সমান, শুধু দোষ হলে আমার। আমি তো বলছি এটাও করেন না, এটাও করেন না, এটা একটাও করেন না, তো কোথায় আসবেন? আসেন কোরআন এবং সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ, সালফে সালিন যেভাবে বুঝতেন সেভাবে আসেন। এটাতে এখন আপনার সাথে আমি আছি, আপনি আমার সাথে না থাকলে সমস্যা নেই, আপনার সাথে আমি আছি। তো আপনি এই পথ থাকেন, আপনার সাথে আমি আছি, কোনো সমস্যা নেই। নেতৃত্ব দিতে হবে, আমি দিব না, আপনি ইচ্ছা মতো নেতৃত্ব দেন, আপনার অনেক যোগ্যতা, আপনি যোগ্যমান মানুষ, নেতৃত্ব দিয়ে আপনি দুনিয়া ভরাই ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ ফাহমে সালাফিল উম্মাহ, এখানে বেদাত ঢুকেন না, এখানে আপনি ইয়ে করেন না, হ্যাঁ, বায়াত ঢুকেন না, বায়াতটা না ঢুকেলে খুশি। এখানে আপনি আরেকটু ঢুকেন না, আপনার বায়াত দিয়ে এক হইেন না, পাগড়ি দিয়ে এক হইেন না, কেউ টুপি দিয়ে এক হয়েছে, জানো তো, 4 কলি টুপি, 5 কলি টুপি। কেউ আছে তোর মতো টুপি, কেউ আছে তোরটা, কেউ নাই অবশ্য, কেউ আছে উপরের দিকে 1 হাত লম্বা টুপি, হ্যাঁ, কেউ আছে কম, একটু কম। এগুলো দিয়ে ঐক্য করতেছে কেউ কেউ, সুবহানাল্লাহ। ঐক্যের জায়গাটা কোনটা? আকীদা ওয়া সুন্নাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ দুইটাই বলতেন, আকীদা ওয়া সুন্নাহ। আসলেই তাওহীদ ও সুন্নাহ হচ্ছে ঐক্যের জায়গা, তাওহীদ ও সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যখন আসবে কেউ আর উল্টাটা করতে সাহস করবে না, বলতে পারে না। কেন বলতে পারে না? রাসূলের হাদিস, আপনি কোন দিকে যাবেন? যখনই এক হবে তখন এক হয়ে যাবে। তাওহীদ ও সুন্নাহর মধ্যে আপনি এক হন, তাওহীদ ও সুন্নাহ, যে আমরা আল্লাহর কথা শুনবো, রাসূলের কথা শুনবো আলা ফাহমে সালাফিল উম্মাহ। নিজের মন মতো না বুঝে, নিজের মন মতো বুঝেন তো প্রত্যেকে কোরআন হাদিস দলিল দেয়, কিন্তু সমস্যা হচ্ছে বুঝটা হচ্ছে ভুল। নিজের মন মতো বুঝেন না, নিজের মন মতো বুঝ। যেমন কেউ কেউ গণতন্ত্র বুঝছে কি দিয়ে জানেন তো? একজন বলছে গণতন্ত্র হচ্ছে জাস্ট ক্ষমতায় যাওয়ার মাধ্যম। গণতন্ত্র গুনার কিছু নেই, গণতন্ত্র জায়েজ। বাপরে বাপ, এত জোরে বলতেছে যে দরজা ফাটাই ফেলবে, তো এত জোরে বলতেছে জায়েজ। তন্ত্র কেমনে জায়েজ এটা বুঝে আসুন আমার। ইসলাম কোন তন্ত্র? আমরা এই সালাফি তন্ত্র পালন করতেছি। তন্ত্র মন্ত্র কোনোদিন জায়েজ হওয়ার কিছু নেই, এই নীতির ইসলাম কোনো ছিল না। হ্যাঁ, তো
তাহলে ধরুন গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে ইসলামিক পদ্ধতি কই? না, গণতান্ত্রিক পদ্ধতিতে, ইসলামিক পদ্ধতিটা কোথায় গেল? ইসলামিক পদ্ধতি আপনার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, ইসলামিক পদ্ধতি আপনার ভালো লাগতেছে না, মনে করতেছেন এটা এখন আর এই সময় চলে না, মনে করতেছে অনেকেই। একজন তো বিশাল লম্বা ওয়াজ করে ফেলছে দেখলাম, সালাফি মানুষ, যে আপনাদের কোনো খবর নাই, দেশ কোন দিকে চলতেছে, হুজুর রাজাও বলতেছেন, ফতোয়া দিচ্ছেন, এখন আর এইভাবে সম্ভব না, এখানে এইভাবে করতে হবে, মানে এখন আর ওইটা সম্ভব না, ইসলামিক পদ্ধতি আর সম্ভব না। না, ওইটা তো আছে, আরেকটা গোষ্ঠী আছে ক্ষমতার কথা বলতেছে যে বর্তমানে যে আপনি বলতে চাচ্ছেন যে এটা হবে না, দেশ তো চলবে না, আপনি দেশের কোথায় চলে আপনার খবর আছে? আপনার তো পাগল হওয়ার দরকারটা কি? আপনি তো ইসলামের উপর থাকেন। হ্যাঁ, যদি গণতান্ত্রিক এক্সট্রিমিস্ট বলা হয়েছে, সুবহানাল্লাহ, আপনার মতের পক্ষে না হইলে এক্সট্রিমিস্ট হয়ে যাবে, না এক্সট্রিমিস্ট হয়ে, উদার মানসিকতার অভাব, যা ইচ্ছে তা ইসলামে ঢুকান, আমি বলবো ঠিক আছে, চলুক চলুক, ইসলামীটাও ইসলাম। একই দিনে দুই দাওয়াত হয়ে গেছে, দুই রকম দুইখানে, যেখানে যেটা চলে, প্রয়োজনে মাঝে মধ্যে এও পাঠ করি, গীতও একটু পাঠ করে দিলাম, স্বভাব আলাকুল হাল, কোনো ক্রমেই মধ্যপন্থা নাই, এই জাতীয় মধ্যে মধ্যপন্থা চলে না, এখানে হচ্ছে যেটা শরীয়ত আছে সেটা বলতে হয়, কথা বুঝছেন? তো এখানে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যখন বলতো যে আল কোরআন মাখলুক, আল কোরআন কালামুল্লাহ, এটা থাকবে, থামো না, সামনেরটা বলো, তো বলতো না, বললে তিনি বলতো ওয়াকিফা, তিনি ওয়াকিফা বেদাত করতেন, আল ওয়াকিফা, যিনি ওয়াকফ করছে কেন বেদাত, থামছে কেন, থামছে কেন, ওদের মধ্যে শয়তানি আছে মনের ভিতরে, তিনি এটা কোনোভাবে সহ্য করতেন না। এই জন্য এখনও যদি কোনো কেউ আল্লাহ আসমা সিফাতের ব্যাপারে চুপ থাকে, বলে যে শয়তান, কেন তাওহীদের অংশ, তাওহীদের অংশ, কবর পূজা দেখে চুপ করে রয়েছে, তাওহীদের অংশ, মাজারে মানত করে চুপ করে রয়েছে, তাওহীদের অংশ, এগুলি শয়তান সবগুলি। যেগুলো মাজারে দেখছে মাজার পূজা হচ্ছে, কবর পূজা হচ্ছে, মাজারে ওরস দিচ্ছে, ওরসের বিরুদ্ধেও কোনো কথা বলা যাবে না, কেন? এরাও আল্লাহর ইবাদত করতেছে বলে, হ্যাঁ, কবর পূজা করতেছে, দেখতেছে আল্লাহর ইবাদত করতেছে, আমি কই নিতে বিটি দেখতেছে কবর পূজা করতেছে, কবর দিতেছে, আল্লাহর ইবাদত করতেছে, হ্যাঁ, আল্লাহর ইবাদত কেমন করতেছে, এরকম ইবাদত তো ইয়ারা করতো, আরবের মুশরিকরাও করতো। এই জন্য এইসব জায়গাতে চুপ থাকার কোনো সুযোগ নেই, কোনোভাবেই নেই, এগুলি হচ্ছে জাহেলদের কাজ। আহমদ ইবনে হাম্বল এদের সম্পর্কে বলছেন ওয়াকিফা জাহালা বিদ্দিন, এরা জিন চুপ কিছু জানে না, এই জন্য চুপ করে বসে রয়েছে, অথবা সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলাম সুবিধাবাদকে সুযোগ করে দেয় না, এই জায়গাতে আকীদা এবং মানহাজের বিষয়, এখানে সুবিধাবাদের কোনো সুযোগ নেই। তো আরেক গোষ্ঠী, এটা তো ওয়াকিফা, আরেক গোষ্ঠী লফজিয়া, লফজি বিল কোরআন মাখলুক, তারা কি করতো, হ্যাঁ বলতো, বুঝে আসছে, কি বলতো, বলতো লফজি 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 বিল কোরআন মাখলুক, বলে না একজনে টাকা পাইছে কতগুলি, তো হাদিসে আছে যে টাকা পাইলে কি করতে হইব, প্রচার করতে হইব, তখন হ্যাঁ মুরগি কার, মুরগি কি কার শুনে না, অর্ধেক অর্ধেক আর কি, টাকা পাওয়া গেছে, জোরে টাকা পাওয়া গেছে, আস্তে এরা হলো এরকম লফজি বিল কোরআন মাখলুক, তো বলছে ছেড়ে দে মাখলুক বলছে, এটা কিরকম? শেখ মুজিবুর রহমানের সময় তো মানুষ ধরতেছিল প্রচুর পরিমাণে, তো একটা ছিল শেখের বিরুদ্ধে আসছিল, যখন ক্ষমতা চলে আসলো শেখ মুজিবুর রহমানরা, তখন সে ওয়াজ জোরে জোরে ওয়াজ করতে লাগলো, কিরকম, ইয়া মুজিব ইন্নাকা করিব, কেন ইয়া মুজিব ইন্নাকা করিব, এখন যে যায় পুলিশে ধরতে ধরতে মুজিবের ডাকতেছে, এরা কেমন ধরে নিয়ে আসি, তো বুঝ নাই, ইয়া মুজিব ইন্নাকা করিব, কথা তো ঠিক আছে, হুজুরের ওয়াজ তো বুদ্ধিপাত করছে, আল্লাহকে কইছে মুজিব আপনি তো নিকটে, আপনি তো দোয়া কবুল করবেন, আর হে বুঝতেছে শেখ মুজিবের ডাকতেছে, এরা কেন ধরে, এরা হচ্ছে লফজিয়ারা হচ্ছে গোষ্ঠী, এরা বলতো লফজি বিল কোরআন মাখলুক, কোরআন কে যেন যাতে করে আমারে কেউ ধরতে না পারে। তিনি আহমদ ইবনে হাম্বল বলতেন যে এই হলো শয়তান, এ আরেক শয়তান, সে স্পষ্ট করতেছে না তার মানহাজ। এখনকার প্রচুর পরিমাণে মানুষ দেখবেন যে মানহাজ স্পষ্ট করে না। আপনি বলবেন যে এই আপনারা বহুত ভেজাল লাগান, কি দরকার আপনি এগুলি আলোচনা করেন, আরে নিয়ে আপনি চাকরি করতে থাকেন, টাকা পয়সা সরকার থেকে এত কথা, আপনি এত কথা বলবেন,
কাজ করতে দেন না। আমাদের কাজ করতে দেন, আপনি কিছুই করেন না, সারাক্ষণ কেবল বিভেদ তৈরি করতেছেন। ভালো, আমি কোন বিভেদ তৈরি করলাম? আমি তো হক কথা বলতেছি, এটা আমাদের আলেমরা বলেছি, এটাই বলতেছি, আমি কিন্তু বানাচ্ছি লিখতে পারি। লফজি বিল কোরআনে মাখলুকের দুইটা অর্থ বলছি না, একটা কি মালফুজ মোতালাফজ বিহি নাকি মালফুজ, তাই না? এটা কি লাফেজ, এটা কি তুমি সৌতুল লাফেজ, যে উচ্চারণ করতেছি তার আওয়াজ বুঝাচ্ছ, নাকি যেটা উচ্চারণ করেছি ওইটা বুঝাচ্ছ? যদি যেটা উচ্চারণ করতেছি এইটাও বুঝাই থাকো, তাহলে তুমি তো কাফের, কারণ তুমি কোরআনকে মাখলুক বলছো। আর যদি তোমার শব্দ বলে থাকো তাহলে এটা কি সত্য কথা, কিন্তু তুমি এইভাবে সালাকি করার দরকার নেই। তুমি স্পষ্ট বলো যে আমার আওয়াজটা সৃষ্ট, তবে কোরআন গায়রু মাখলুক। এটা না করে লফজি এমন একটা শব্দ বলছো, কারণ এটা মোতালাফাজ বিয়ে হয়, আবার সৌতুল লাফেজও হয়। তোমার জন্য এইভাবে ভ্যাক শব্দ রেখে ব্যবহার করা তোমার জন্য বৈধতা নেই। স্পষ্ট করতে হবে তোমাকে তোমার মানহাজটা কি জিনিস, সত্যি আছে, বুঝে আসছে? মানহাজ গেলে স্পষ্ট করতে, এটা বুঝে নাও। মানহাজ স্পষ্ট না করলে মহাবিপদ। এই কোন রকম শাকে তেল দিয়ে আমাদের এক বলছে না, কোন রকম গোলে মালে দিন যায়, গোলে মালে দিন যাওয়া যাবে না। আলেম বলছে গোলে মালে দিন যায়, গোলে মালে দিন যাওয়া যাবে না। আপনাকে স্পষ্ট করেন আপনি আসলে কি বুঝতে চাচ্ছেন। এখন অনেকেই গোলে মালে দিন যাওয়া, ওরা নিজেরা এখন গোলে মালে দিন দিচ্ছে দেখি, নাউজুবিল্লাহ। একসময় বলতে গোলে মালে দিন যায়, নিজে এখন গোলে মালে দিন যায়, বেদাতির লোকে চলে একসাথে ঘুরে। এরপরে দেখেন, ওয়ামান ক্বালা বিখালকিল লাফজি বিল কোরআন ইউরিদু বিল কোরআন ফাকাদ ক্বালা বিখালকিল কোরআন। যে ব্যক্তি বলবে যে লাফজি বিল কোরআন, যেহেতু উদ্দেশ্য নেই কোরআনটা, অর্থাৎ মুতালাফফাজ বিহি, যা উচ্চারণ করা, ফাকাদ ক্বালা বিখালকিল কোরআন, সে কোরআন কারীমকে মাখলুকে বলেছে। বুঝে আসছে কথাটা? কারণ এটা দিকে শব্দ এদিক সেদিক করে কোনো লাভ হচ্ছে না, কোরআনকে মাখলুক বলেছে। হ্যাঁ, এরপরে ويقولون إنه لا خالق على الحقيقة إلا الله وإن أكساب العباد كلها مخلوقة لله وإن الله يهدي من يشاء يضل من يشاء لا حجة لمن أضله الله عز وجل ولا عذر كما قال تعالى قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين وقال كما بدعكم تعودون وقال فريقا هدى وفريقا حق عليهم الضلالة وقال ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس وقال ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها وقال وما نبرأها نخلقها بلا خلاف في اللغة. তাই প্রথমেই এখানে এসে তিনি অনেকগুলো জিনিস আলোচনা করেছেন একসাথেই, সবগুলোই মূলত মুতাজিলাদের রদ করা, বেশিরভাগ এগুলি মুতাজিলাদের রদ করা। এই কথা আহলুস সুন্নাহ জামাত আন্নাহু লা খালিক আলাল হাকিকাতি ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আহসানুল খালিকিন কথাটা আছে না কোরআনে কারীমে? অর্থ কি? সৃষ্টি যারা করে তাদের মধ্যে তিনি কতই না উত্তম। এখন তো বলতে সৃষ্টি আরো অনেক রয়েছে, কিন্তু আল্লাহ ছাড়া সবাই কি জোড়াতালি দেয়। ওরা কি করে, কোনোদিন নিজেরা কোনো কিছু নাস্তি থেকে আস্তিতে আনতে পারে না, নাই থেকে হাঁ করতে পারে না। অন্যরা কি করে জোড়াতালি দেয়। যেমন টেবিল বানাইছে, এটা গাছের কাইটা ফেরেক নিয়ে, টিটা নিয়ে, ওইটা নিয়ে, কবজা নিয়ে তারা বানাইছে। এখন তো এটা খাল খাইব নাকি, এটা জোড়াতালি, এটা হলো জোড়াতালি। তো জোড়াতালি দেয়া আর সৃষ্টি করা কখনো এক জিনিস হতে পারে না। হ্যাঁ, জোড়াতালি আর ভাষাতে যদি কোনো এটা সৃষ্টি শব্দ ব্যবহার হয়ও, এই জন্য তিনি বলছেন আল্লাহ ছাড়া কেউ প্রকৃত অর্থে সৃষ্টি বলতে করতে পারে না। যদিও ভাষাতে কখনো কোনো এটাকেও একটা সৃষ্টি করা বলে, কিন্তু এই সৃষ্টি আল্লাহ খালেক, যে সেটার সাথে কোনো বিরোধ হবে না, কারণ তিনি শুধু খালেক, আর সবগুলি মাখলুক। মাখলুকে কিছু বানাইতে পারে, মাখলুকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছে, বানায়। হ্যাঁ, তো বানাইলেও সেটা খালেক, তারা খালেক হইয়া যায় না, তারা তার কর্ম, এটা তার কি কর্ম, এটা তার অর্জন। এই জন্য এরপরে বলতেছে ওয়া ইন্না আকসাবাল ইবাদি কুল্লুহা মাখলুকাতুন লিল্লাহ। বান্দা যত রকমের বলে যে আমি এটা বানাইছি, ওইটা বানাইছি, কম্পিউটার বানাইছি, টেবিল বানাইছি, এগুলি সবই কি বন্দার কর্ম, আল্লাহর সৃষ্ট, বন্দার কামাই করা, আল্লাহ সৃষ্টি করা, এগুলি সবই মাখলুক। এগুলি কোনোদিন খালেকের কাজও না, মানে খালেকের না, এটা মাখলুকেরই কাজ, মাখলুকের আমল। তবে আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি হতে দিয়েছেন, এই জন্য হয়েছে। বন্দা শত চেষ্টা করলেও অনেক সময় সেটা হয় না। সুতরাং এটা বান্দার কর্ম, বান্দার অর্জনটা বান্দার আল্লাহর সৃষ্ট এবং বান্দার কর্ম। জি, ওয়াইনাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ইউদিল্লু মান ইয়াশা।
এখানে পার্থক্য কি? এরা কি বলে, মুতাজিলারা কি বলে, বান্দা নিজের কর্ম নিজে সৃষ্টি করে। তারা বান্দার ফেলকে অস্বীকার করে, বান্দার কর্মকে অস্বীকার করে। তারা মনে করে আরে আল্লাহ বান্দার কর্ম আল্লাহ সৃষ্টিটা অস্বীকার করে। আর আমাদের কথা হলো আল্লাহ খালিকুল আফআইল ইবাদ, বান্দার কর্মের স্রষ্টাকে আল্লাহ। আর ওরা বলে বান্দার কর্মের স্রষ্টা বান্দা নিজে। এটা কেন বলছে তারা? কারণ বলে যে বান্দার কর্ম যে আল্লাহ সৃষ্টি করে, তো বান্দার কি দোষ? এই বেদারে বান্দার দোষ তো আছে, সৃষ্টি তো আল্লাহই করে, কিন্তু বান্দার দোষ আছে, বান্দা অন্যায় কাজ করতে গেছে এখানে, এই জন্য দোষটা এটা। তাকে তো শরিয়া মোতাবেক চলতে বলছে, তাকে কোনো আল্লাহর তিনি তার শরিয়া মোতাবেক শরিয়া দিয়ে বেঁধে দিয়েছে বান্দাকে। কিন্তু অনেকের জন্য শরীয়ত, মানে যারা এই দুনিয়ার সমস্ত প্রাণীকুলের জন্য তো শরীয়ত দেয়নি, বান্দাকে মানুষদেরকে এবং জিনদেরকে শরীয়ত দিয়েছে। এজন্য তাদের শরিয়া মতে চলতে বাধ্য, শরীর চলতে মানতে বাধ্য। এর বাইরেটা চললে তাদেরকে নিন্দা করা যাবে। কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই সেটা সৃষ্টি করেন, কারণ দুনিয়াতে তার সবার জন্য আল্লাহ তামদিদ করেন, সবাইকে সহযোগিতা করেন কাজের জন্য। কাফেররাও করেন, ইমানদাররাও করেন। কুল্লান নুমিদ্দু হাউলা ও হাউলা, হাউলা ও হাউলা, এরাও করেন এরাও করেন, ইমানদাররা কাফের। মিন আতাই রাব্বিকা মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। তাই এটা তো একদিক গেল। আবার তাদের মধ্যে একদল বলেন যে আল্লাহ তাআলা হেদায়েত দেন, তবে পথভ্রষ্ট আল্লাহ করেন না। কারা বলে? মুতাজিলা। হেদায়েত এবং দলাল আমরা কারোর কাছে বলি? বিয়াদিল্লাহ, আল্লাহর কাছে। মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল, হু কিন্তু নাই, কেউ তো হু বলেন না। ওয়া মান ইউদলিল, যাকে যার পদ্দিন আলজানি, যখন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তখন এটার জন্য কি কেউ এটাকে আর কোনো কিছু পথ দেখাতে পারবে না, পথ হারালে পথ দেখাতে পারবে না কেউ। তো আল্লাহ তাআলা তিনি নিজে হেদায়েতও দেন, তিনি পথভ্রষ্ট তিনি করেন। এখন বলেন যে কেন করেন নাই? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করবে এই প্রশ্ন করার অধিকার আপনার নাই, আপনার কাছে প্রশ্ন আল্লাহ করবেন। তো তারা হেদায়েত দিচ্ছেন হেদায়েত দিচ্ছেন তারে কি? বেফদলি, দয়া দিয়ে। আর এবং যারে পথভ্রষ্ট করেছেন বেআদলিহি, এটা তার ইনসাফের দাবি অনুসারে করেছেন। এটাই মানতে হবে, এই কথা সবসময় বলতে হবে। এই জন্য বলছেন হেদায়েত আল্লাহ দেন, পথভ্রষ্ট আল্লাহই করেন। লা হুজ্জাতা লিমান আদাল্লাহুল্লাহু ওয়ালা উযর, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন সে কোনো প্রমাণ নিয়ে আসতে পারে, কেন করলেন কেন বলার কোনো সুযোগ নেই, কোনো ওজরও দেখাতে পারবে না। বলে যে কি কেমন কথা, আমার পথভ্রষ্ট করেছেন, ওজরও দিবেন না কেন? কারণ আপনি যে বুঝছেন যে পথভ্রষ্টতা, আমার ফিরে আসেন না কেন? যখন আপনি বুঝেই গেছেন যে পথভ্রষ্ট, ফিরে আসেন না কেন? হ্যাঁ, যদি আপনি নাই বুঝে থাকেন তাহলে আপনি চান নাই, হেদায়েত চাইলে পাইতেন, দোষটা আপনারই। তা আল্লাহ আমার কেন হেদায়েতের চাওয়ার মতো তৈরি করে দিলেন না কেন? এটা আল্লাহ দয়া, যাকে দিবেন, যাকে চাইবেন তিনি তাকে দিবেন। আপনি কেউ যদি কোনো মনিবের কাছে চেয়ে নিতে হয়, মনিবের কাছে দাবি করে নিতে হয় না। আপনি চেয়ে নিতে নাই, দাবি করতে পারবেন, দাবির জায়গা নয় এটা, চেয়ে নেওয়ার জায়গা। জান্নাতে গেলে আপনি দাউন, যা দাবি করে পাবেন, আল্লাহ বলে দিচ্ছেন বলে, আপনাকে দিচ্ছেন বলে। দুনিয়াতে আপনি চেয়ে নিতে হবে। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার বলতে হবে। কুল ফালিল্লাহ কামা ক্বালা ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, যদিও প্রমাণ কার? আল্লাহর কাছে। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, তিনি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারেন। কামা বাদাআকুম তাউদুন, যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আবার ফেরত আবার নতুন করে তৈরি করবেন। ফারিকান হাদা ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা, হেদায়েত তিনি করেন, পথভ্রষ্ট তিনি করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি, জাহান্নামের জন্য তিনি তৈরি করেছেন, মানুষ জাহান্নামে তৈরি করছে, আপনি কিছু বলার নেই। মুতাজিলারা জাহান্নামে তৈরি করছে মানে না, কারণ জান্নাত জন্য তৈরি করছে আর মানুষ নিজে জান্নাত পথ এখতিয়ার করছে না। আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছে, এভাবে কেউ জান্নাত যাবে, কেউ জাহান্নাম যাবে, আল্লাহ নির্ধারণ করা আছে। দুই হাতে ভাগ করা আছে, হাদিসে বলছে না, দুই হাতে ভাগ করা, এই বিষয় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা সব মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি, আমরা যত মুসিবত এটাও আল্লাহ ভাগ করছেন, কিতাবে লিখে রাখছেন। এটা আপনি চাইলেও মুসিবতে বাঁচিয়ে দেবেন তা না। তো আল্লাহ সবই কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে, বুঝে আসছে? এখন আপনি যদি বুঝে যান যে আল্লাহ বুঝে যান যে এটা খারাপ, আপনি চলে আসেন। যদি কেউ বুঝে যে আমাকে পথভ্রষ্ট হয়ে গেছে, বলে পথভ্রষ্ট হয়ে গেছে, বুঝছেন তো, এখনই তওবা করেন, আল্লাহ আবার আপনাকে ট্রেনিং। কিন্তু আপনি কেন হইলাম, কেন তো বলার অধিকার আপনার নাই। বুঝে গেছেন যখন ফিরে আসেন না, বুঝবেন না, অহংকার করবেন, কেন আমাকে পথভ্রষ্ট করলো? ইবলিসের মতো রব্বি বিমা আগাওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। আর আদমের মতো হলে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ
জান্নাতের ব্যাপারে কি বলছে? আলহামদুলিল্লাহ হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তারা শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন। আল্লাহ যদি হেদায়েত না দিত আমরা হেদায়েত পাইতাম না। ওয়ালাউ ইয়াশাআল্লাহু হাদান নাস জামিআ, আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ চাওয়ার গুণে বেশি। ওয়ালাউ শাআ রাব্বুকা জাআলা নাস উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক। তাহলে অর্থ হচ্ছে হেদায়েত এবং দলাল কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত এবং দলাল আল্লাহর হাতে। শুধু হেদায়েত এবং দলাল আল্লাহর হাতে। এটা এই ফিকহ শিক্ষা বিশেষ করে যে হেদায়েত এবং দলাল বিয়াদিল্লাহ, এটা মানুষের হাতে নয়। মানুষ হেদায়েত দলাল কাউকে দিতে পারে না, এবং আল্লাহ তাকে ইচ্ছে হেদায়েত করেন, যাকে ইচ্ছে তিনি পথভ্রষ্ট করেন। কারো কিছু বলার নাই, এটা তো কিছু বলার নাই। যে বুঝবে ফিরে আসবে, না বুঝলে সে বুঝবে না, তার জন্য জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। আপনার এত কান্নার দরকার নেই ওর জন্য, নিজের জন্য কাঁদেন। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তিনি কাদা এবং কাদের দিকে আসছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ তিনি আলোচনা করবেন কাদা ও কাদের নিয়ে, কাদা ও কাদের নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। সেখান থেকে আমরা পড়বো 21 নম্বর টাকা থেকে। আজকের মতো এখানে শেষ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।